সত্যি আমি না ভাবতেও পারিনি লালগঞ্জ আমাকে এত কিছু দেবে। আমরা যখনই বকখালির নাম শুনি মাথায় আসে প্রচুর ভিড় আর হইচই, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যা বকখালির কাছেই অথচ সম্পূর্ণ আলাদা। নাম লালগঞ্জ সি বিচ। সত্যি বলছি, লালগঞ্জের কথা আগে তেমন ভাবে শুনিনি, তাই খুব একটা প্রত্যাশাও ছিল না। কিন্তু এখানে পৌঁছানোর পর মনে হলো এটাই বোধহয় সেই জায়গা যার অপেক্ষায় ছিলাম। শান্ত পরিবেশ, ঝাউবনের ছায়া আর সাদা বালির এই সৈকত আপনাকে নিশ্চিতভাবে মোহিত করবে। আপনি যদি ভিড়ের থেকে একটু দূরে শান্তির খোঁজ করেন তাহলে লালগঞ্জ আপনার জন্য একদম পারফেক্ট। লালগঞ্জে শান্তির খোঁজে যারা আসছেন তাদের জন্য এখানকার ঘরে বাইরে বিচ রিসর্ট এক দারুণ ঠিকানা। প্রকৃতির একদম কোল ঘেঁষে এর অবস্থান। এখানে এসে সমুদ্রের পাড়ে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আর শুধু কি লালগঞ্জ, চাইলে এখান থেকে নৌকায় করে যেতে পারেন ফ্রেজারগঞ্জের মোহনায়। মাত্র 100 টাকায় দেখা মিলবে এক অভূতপূর্ব সূর্যাস্তের। এছাড়া ম্যানগ্রোভের খাড়িতে নৌকা ভ্রমণ, কার্গিল সি বিচ কিংবা হেনরি আইল্যান্ড, ঘুরে দেখার মতো জায়গার অভাব নেই। এছাড়া বকখালি সি বিচ তো রয়েছেই। আমার বাড়ি বরানগরে, সেখান থেকে এই লালগঞ্জের দূরত্ব 120 থেকে 125 কিলোমিটার মতো। আপনারা সড়ক পথে আসতে পারেন, আবার ট্রেনে বা বাসেও এখানে পৌঁছানো সম্ভব। এই নির্জনতা, এই স্নিগ্ধতা সব মিলিয়ে লালগঞ্জ আমাকে মোহিত করেছে। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা বুঝতে পারবো আপনাদের কমেন্টে, তাই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের যদি নিজস্ব গাড়ি থাকে তবে ডায়মন্ড হারবার হয়ে কুলপি, নামখানা হয়ে পৌঁছে যেতে পারেন লালগঞ্জ। রাস্তাটা বেশ মনোরম, আর নিজস্ব গাড়িতে এলে অনেকগুলো জায়গা একসাথে কভার করতেও সুবিধা হয়। আপনারা ট্রেনে আসতে চাইলে শিয়ালদা থেকে শিয়ালদা নামখানা লোকাল ধরে সোজা চলে যান নামখানা স্টেশন। নামখানা থেকে অটো বা টোটো নিয়ে চলে যান 10 মাইল, আর সেখান থেকে টোটো রিজার্ভ করে সোজা চলে যাবেন লালগঞ্জ সি বিচে। বাসে এলে নামখানা বা 10 মাইল মোড় পর্যন্ত আসতে পারেন, আর সেখান থেকেও টোটো রিজার্ভ করে আপনারা পৌঁছে যাবেন এই ঘরে বাইরে বিচ রিসর্টে। 10 মাইল থেকে যদি আপনারা টোটো আগে থেকে বুক করতে চান তাহলে অয়নদার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, অয়নদাকে ফোন করে একটা টোটো বুক করে নেবেন। এই যে সামনে এটা দেখছেন এসি কটেজ, আমাদের দুর্ভাগ্য আমরা পাইনি। আমরা থাকছি এসি কটেজের এই যে উল্টো দিকে সামনে যে জায়গাটা দেখছেন, এখানে ডাবল বেডেড টেন্ট রয়েছে, আমরা সেখানে থাকছি। আর সামনের এই যে শেডটা দেখছেন, এখানে শীতকালে ওই ডোম টেন্ট বসানো হয়। জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি। আমি বাইকটা গাছের ছায়ায় রেখে দিয়েছি। পাখির ডাকে না পুরো জায়গাটা ভরে গেছে। চলুন সামনে এগিয়ে যাই, সামনে আরো অনেক কিছু আপনাদের দেখানোর রয়েছে। এই যে সামনে ডান দিকের মানে নিউলি কনস্ট্রাকশন বিল্ডিংটা দেখছেন, এর নিচেই রয়েছে ডাইনিং হল। ওখানেই আমার ওয়াইফ এখন ওই রেজিস্ট্রেশন প্রসেসটা করছে। এখানেই কিন্তু ওই লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট দেওয়া হয়। এই যে আমাদের রেজিস্ট্রেশন চলছে। ওই যে দূরে তাল গাছটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন গাছটার মাথায় ষাঁড় বেঁধে ঝুলছে প্রকৃতির এক অদ্ভুত বিস্ময়ে বাবুই পাখির বাসা। আমি জানি না আপনাদের মধ্যে কতজন সামনাসামনি বাবুই পাখির বাসা দেখেছেন। এই হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার রূপ আপনাদের কেমন লাগলো? কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে, মনে হচ্ছে এটা স্কোয়াশ হয়েছে। যাই হোক, এতটা বাইক চালিয়ে এসে খুব ক্লান্ত, খিদেও প্রচুর পেয়ে গেছে। আমি বললাম যে একটু লুচি তরকারি করে দিতে, আর তার সঙ্গে ডিমের পোচ। দাদা গেলেন এখন, তো উনি করে আনছেন, ততক্ষণ এটা দিয়েই কাজ সারা যাক। চলুন। দুর্দান্ত রিফ্রেশিং। আমাদের ঘরের অ্যালটমেন্ট হয়ে গেছে, মানে ঘর বলে টেন্ট, আমরা টেন্টে থাকছি। তো এই হলো আমাদের টেন্ট, বেশ ভালো, স্পেসিয়াস। একটা কুলার দেওয়া হয়েছে, এই সাইডে একটা বেড আছে আর এই সাইডে একটা বেড আছে। ওপর একটা লাইট দিয়ে দিয়েছে, একটা পাখা আছে, হাই স্পিড ফ্যান আছে, তার সঙ্গে একটা কুলার রয়েছে। এই যে এখানে ওয়েলকাম কিট দিয়ে দেওয়া হয়েছে, এখানে দুটো গ্লাস আছে আর একটা জলের বোতল। আর এই হচ্ছে এইখানে একটা সিঙ্গেল বেড দেওয়া হচ্ছে, আর এখানে একটা সিঙ্গেল বেড। তো
দেখলে নি কীরকম রয়েছে। ওই টেন্টটা তো বেশ ভালোই লাগলো আমার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। আর আমরা ঢুকতেই ঘরে বাইরে থেকে দিয়ে দিচ্ছে এই ওয়েলকাম কিটটা। দেখি এর মধ্যে খুলে কী কী রয়েছে। এর মধ্যে রয়েছে ঘরে বাইরের একটা ব্রশিওর, যে এখানে সাইট সিন কী কী আছে ডিটেলসে দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। আর তার সঙ্গে দেওয়া হচ্ছে ডেন্টাল কিট। এখানে টুথব্রাশ আর হ্যাঁ পেস্ট রয়েছে মনে হচ্ছে, দুটো টুথব্রাশ একটা পেস্ট, দুটো শ্যাম্পু দেওয়া হয়েছে। আর এখানে আছে রিফ্রেশিং ওয়েট টিস্যু আর তার সঙ্গে একটা সাবান। তো এই হচ্ছে ওয়েলকাম কিট। এখন আমরা এই বেলাতে এসে ব্রেকফাস্ট করবো। আর জিনিসপত্র সব চার্জ শেষ হয়ে গেছে এতটা আস্তে আস্তে, একটু চার্জও দেবো, ফোনে আমার একদম চার্জ নেই। তো চলুন একটু পরে রেস্ট নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। চলুন ব্রেকফাস্ট শুরু করা যাক। অনেকক্ষণ আগে দিয়ে গেছে, আমারই দোষ, একটু কাজ করছিলাম তাই জন্য একটু শক্ত হয়ে গেছে। তাহলে গরম গরম লুচি ভালোই লাগে। সবজি ঠিক আছে, ঘরোয়া, একদম ঘরোয়া রান্না। সকালবেলা দেখে মানে বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন দেখেছিলাম যে হাই টাইড আছে 2:30 পর্যন্ত। তার মানে সমুদ্রের জলটা এখন আমরা খুব একটা কাছে না পেলেও খুব দূরেও পাবো না। তো এখন এই রাস্তায় সোজা চলেছি সমুদ্রের দিকে। পুরো শান্ত পরিবেশ, একদম মানে কথা না বললে শুনতে পারবেন যে পাখিরা ডাকছে, গাছে গাছে সব পাখিরা ঘুরে বেড়াচ্ছে। দুর্দান্ত জায়গা। আর যারা ছবি তুলতে ভালোবাসেন বা রিল বানাতে ভালোবাসেন তাদের কাছে এই জায়গাটা স্বর্গ। এই দেখুন এখানে একটা, আমি যা দেখেছি আগে একটা আর্চ মতো ছিল গাছের, সেটা নষ্ট হয়ে গেছে, ঝড়েই হোক বা যে কোনো কারণেই হোক। আর ওই যে সমুদ্র, আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। চলুন যাওয়া যাক। এখানে কিন্তু ঝাউবনের এক্সিস্টেন্স এখনও আছে। মানে দীঘা বকখালি এই দুটো যদি কম্পারিজন করি, দীঘাতে তো দেখাই যায় না, বকখালির দিকেও খুব একটা যে দেখা যায় সেটা নয়। তবে এই লালগঞ্জ এখনও এতটা ভার্জিন যে এখনও দেখুন, এই সময় চিন্তা করুন বকখালি বা দীঘার সমুদ্র সৈকত লোকে লোকারণ্য। আর এখানে দেখুন একটা লম্বা ছুটি, মানে গতকাল মহরমের ছুটি গেছে আর আজকে শনিবার, কাল রোববার, কিন্তু লোকের সেরকম ভিড়ভাড়টা নেই। সেই জন্য নির্জন সমুদ্র সৈকত যদি এনজয় করতে চান আর এরকম সাদা বালির সমুদ্র সৈকত যদি এনজয় করতে চান তাহলে এই লালগঞ্জ বিচে আসতেই হবে। চলুন যাওয়া যাক। সমুদ্র অনেকটা দূরে, এখন জোয়ার হলেও সমুদ্র অনেকটা দূরে। দেখুন বিশাল ঝাউবনের সারি। এই যে এখানেও আগে ঝাউ গাছ ছিল, দেখুন কত এরকম ঝাউ গাছের খালি নিচের গোড়াটা বেরিয়ে আছে। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, মানে যখন আমি কোন ক্লাসে পড়ি, হয়তো 4-5-এ পড়ি, যখন বকখালিতে এরকম গেছিলাম তখন এরকম সমুদ্রের পাড়ে স্নান করতে ভয় লাগতো, কারণ এরকম ঝাউ গাছের এই গোড়াগুলো বেরিয়ে থাকতো। তো আমার এখানে এসে সেই দিনের কথাগুলো মনে পড়ছে। এতটাই ভার্জিন, এখনও মনে হচ্ছে আমি ছোটোবেলায় ফিরে গেছি। দুর্দান্ত জায়গা। ঝাউয়ের জঙ্গলটা কিন্তু বেশ লাগছে, প্রচুর গাছ প্রচুর গাছ।
এই বিচে না প্রচুর পরিমাণে লাল কাঁকড়া রয়েছে, কিন্তু আমরা এসে যাওয়াতে তারা তাদের নিজের আস্তানার ভেতরে ঢুকে যেতে বাধ্য হচ্ছে। তাই বেশি তাদের ডিস্টার্ব না করে তাদের আস্তানার কাছে ক্যামেরাটা বসিয়ে দিলাম। আর এই দেখুন তাদের আনাগোনার কিছু মুহূর্ত। এখন আমাদের এই হোটেলে ফিরছি। বীভৎস গরম, আর গরমে গলা পুরো একদম জল তেষ্টা শুকিয়ে গেছে। এখানে ওই আপনি পাশে স্যাক বা কোনো দোকান পাবেন না যেখান থেকে আপনি একটুখানি কোল্ড ড্রিঙ্কস বা জল কিনে খেতে পারবেন। এখানে সেই কিন্তু অপশান নেই। আমরা এখন হোটেলে যাচ্ছি, দেখি ওদের কাছে ঠান্ডা জল আছে কিনা, একটু খেতে হবে আর গিয়ে স্নান করতে হবে। প্রচণ্ড গরম লাগছে, একটু স্নান করে তারপরে রেস্ট নেবো। আমরা তো টেন্টে আছি, সেখানে তো কোনো এসি নেই, আর ওখানে বরফ দিয়ে কুলার রেডি করে রাখা আছে। জানি না কী অবস্থায় থাকবে। যখন চালু করলে তখন তো খুব একটা কমফোর্টেবল লাগবে না। আসলে এত টেম্পারেচার কুলারে কিছু হবে না বলে আমার মনে হয় না। রাত্রিবেলা হয়তো একটু ঠান্ডা হবে, কিন্তু দিনের বেলায় হরবল। যাই হোক, এখন হোটেলে যাচ্ছি, গিয়ে স্নান করব, করে লাঞ্চ করব। তো লাঞ্চে কী কী দিচ্ছে সেটা আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক। আর সামনে সুন্দর একটা খাল আছে, এখানে বোধহয় নৌকা আসে বা কিছু একটা হবে। তো সামনে দেখলাম একটা নৌকা রয়েছে, আর এই হচ্ছে সেই খালটা। এখানে একটা ছোট্ট মতো ব্রিজ আছে, আর এইখানে একটা খাল কাটা আছে। লোকজন যে বেশ যাওয়া আসা করে সেটা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে, পায়ের প্রচুর ছাপ। আচ্ছা, সমুদ্রে এখানে যারা ঘুরতে আসবে তারা সাইট সিন কি করবে? সাইট সিইং এখানে আছে হেনরি আইল্যান্ড, বেনফিস, ফ্রেজারগঞ্জ, কার্গিল মাঠ বা বকখালি। আচ্ছা, এইগুলো স্পট করা আছে। সেগুলো কি টোটো করে যেতে হবে? হ্যাঁ, টোটো করে যেতে হবে। আর টোটো আপনারা ব্যবস্থা করে হ্যাঁ, দেবেন? আমাদের বললে আমরা ব্যবস্থা করে দেবো। মোটামুটি কত নেয় টোটো? টোটো এখন একটু রেট। নমস্কার, হ্যাঁ বসুন দাদা। আপনি তো এই এর কর্ণধার। হ্যাঁ, এই পরশুদিন এসেছিলাম আর কি, দুদিন ধরে আছি। আর আপনাদের এখানে যে একটা ওই ম্যানগ্রোভ অরণ্যে যেটা বোট রাইড হয়, সেটা কোন টাইমে হয়? সেটা মানে জোয়ারের টাইমটা, ওটা জোয়ারের টাইমটা ম্যানগ্রোভের ভেতরে জলটা চলে আসে, সেই সময়ই জোয়ার করা সম্ভব। আর ভাটার সময় একটা বিচের মাঝখানে একটা বড় দ্বীপ জেগে ওঠে, সেটা এক ধরনের, সেটা একটা ভালো লাগে। ওটা ওই কস্টিং কেমন পড়ছে? ওটা এখন 700 টাকা হয়ে গেছে, আগে 600 টাকা ছিল, এখন 700 টাকা নিচ্ছে, যেহেতু এখন তেলের দামটা বেড়ে গেছে যথেষ্ট। আচ্ছা, যেটা বলছিলেন ওই ম্যানগ্রোভ দিয়ে একটা বিচে নামায়, বিচে লালগঞ্জ বিচে আপনি যদি বিচে যান, হ্যাঁ মোটামুটি ধরুন 2 কিলোমিটার গেলে বিচটা ডেড এন্ড হচ্ছে। এবার ওই এন্ডটা উল্টো দিকটা বলবো না, ঘোষখাল যেটা বলছে সমুদ্র, যেটা বললো 3 কিলোমিটার, ওটা এখান থেকে টোটো নিয়ে গিয়ে ঘোষখালে যাবেন। ঘোষখালে হচ্ছে সপ্তমুখী নদীটা ওখান দিয়ে এসে বঙ্গোপসাগরে পড়েছে। এবার ওখানে আছে নদী বাঁধ, ওখানে তো বিচ নেই। এবার ওখান থেকে বোটিংটা ওই জন্য সম্ভব। এবার বোটে করে নিয়ে গিয়ে লালগঞ্জ বিচের ওই বাঁদিকের অংশটাই নামায়, আর ওই বাঁদিকের অংশটা থেকে একটা খাল ঢুকে গেছে, যে খালটা আপনি বিচে যাওয়ার সময় এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কালভার্টে। তো আড্ডা মারতে মারতে কখন যে খিদে পেয়ে গেছিল বুঝতে পারিনি, আর খাবার প্লেটে করে সার্ভ করা শুরু হয়ে গেল। বেসিক্যালি শম্ভুদার বই এখানে এই গেস্টের জন্য খাবার রান্না করে থাকেন। খাবার খুবই ঘরোয়া এবং খুবই সিম্পল, আর খেতেও বেশ সুস্বাদু। বাচ্চারাও এই খাবার খেয়ে বেশ এনজয় করতে পারে। যাই হোক, ভাতটা তো বললাম কি কি দিয়েছে আমাদের খাবার দুপুরে। তো ভাত আছে, তার সঙ্গে লেবু, এই লঙ্কা, পেঁয়াজ, আজকে ফ্যাসা মাছ ভাজা আছে, তার সঙ্গে বেগুনি, এখানে শুক্তো আছে, আলু কুমড়োর একটা তরকারি আছে। আর যেটা স্পেশালিটি এখানকার সেটা হচ্ছে গিয়ে লোকাল ঘি। এখানকার গ্রামের মহিলারা এই ঘিটা বানায়। তো ঘিটা নিয়ে নিলাম, ঘিটা খুবই ভালো, বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। আর এছাড়াও রয়েছে পমফ্রেট মাছ আর ডাল। খাওয়া শুরু করা যায়। এখন বাজে 5:25। আমরা এখন বেরোলাম এখানকার যে সাইট সিনটা আছে সেটা করার জন্য। ফার্স্ট টার্গেট হচ্ছে ফ্রেজারগঞ্জ। তো চলুন যাওয়া যাক, ফ্রেজারগঞ্জ যাবো এখন আমরা। তারপর ওখান থেকে আমরা বকখালি যাওয়ার চেষ্টা করবো। চলুন বেরোনো যাক। আমরা চলে এসেছি ফ্রেজারগঞ্জের বেনফিসের যে প্রজেক্টের যে জেটিটা রয়েছে সেই জেটিতে। এখান থেকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের এই মাছ ধরে এখানে এসে মানে
মার্কেটে পাঠানো হয়। তো এখানে অলরেডি রাখা আছে, তো দেখা যাক। এই শেজারগঞ্জ ফিশ হারবার থেকেই আমরা শেয়ারে বোট নিয়ে নিলাম মোহনা যাওয়ার জন্য, 100 টাকা পার হেড। চলুন দেখা যাক আমরা কিরকম এক্সপিরিয়েন্স করেছিলাম। এই যে আমাদের বোট ছেড়ে দিল, আমরা এখন মোহনায় যাব, আর 100 টাকা করে নিচ্ছি। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স করলাম। একদিকে সূর্য অস্ত যাচ্ছে আর ওদিকে চাঁদ উঠছে, দেখুন এই যে এদিকটায় চাঁদ উঠছে। তো দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হলো। যারা এখানে আসবেন তারা অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা কিন্তু নেবেন। মানে ওই হেনরি আইল্যান্ড থেকে দেখবেন এই ফ্রেজারগঞ্জ থেকে যেখানে বোটগুলো দাঁড়ায় সেখান থেকে এই 100 টাকা করে পার হেড নেয় এই মোহনা পর্যন্ত আসার জন্য। অবশ্যই এক্সপিরিয়েন্সটা করবেন, খুব ভালো লাগবে। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো এই পুরো বোটিং, মানে বোটের যে জার্নিটা ছিল খুব সুন্দর দেখলাম। মানে সেই সময় আমরা এসেছি যখন সানসেটটা হচ্ছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভেরি গুড, 100% রেকমেন্ডেড। যারা আপনারা আসবেন এই বোট রাইডটা এখানে এসে অবশ্যই করবেন। সন্ধ্যেবেলার দিকে আসবেন, মানে বিকেলবেলায় 5টা নাগাদ আসবেন, তাহলে খুব সুন্দর সানসেটটা দেখতে পারবেন এখান থেকে, যদি আকাশ পরিষ্কার থাকে। চলে এসেছি বকখালির সি বিচে। আগের থেকে অনেক ডেভেলপ হয়ে গেছে। মানে আগে প্রথম যখন আমি ছোটো এসেছিলাম তখন একরকম ছিল, পরে আমার মেয়ে যখন ছোটো ছিল তখন একবার এসেছিলাম, তখন অন্যরকম ছিল। মানে তার থেকে একটু ডেভেলপ। আর আজকে পুরোপুরি বদলে গেছে বকখালি। প্রচুর মনে হচ্ছে না আমি দীঘাতে রয়েছে, প্রচুর দোকান। প্রচুর পরিমাণে খাওয়ার দোকান, যেটা আগে ছিল না। মানে পারে গেলে আমার মনে আছে তখন বোধহয় 2টো দোকান বসতো, আর এখন দোকান পুরো ভরে গেছে। বিভৎস ভাল লাগছে, এত ডেভেলপমেন্ট হওয়ারই ছিল, হয়েছে, বেশ ভাল লাগছে। দেখুন, কে বলবে এটা বকখালি সি বিচ? কেমন ফিল হচ্ছে না একটা দীঘা ভাইবস। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম এখানে 2টো মাত্র এরকম মাছের দোকান ছিল, মানে মাছ ভেজে দেওয়ার জন্য, লাইভ মাছ ভেজে দেওয়ার জন্য। এখন অগণিত, আর অনেক ডিফারেন্ট টাইপের মাছও এখন পাওয়া যাচ্ছে। আগে এত ভ্যারাইটি ছিল না, দেখে বেশ ভালো লাগছে। আর পর্যটকও প্রচুর এসছে, লোকেরা এনজয় করছে। আমার ওয়াইফ তো বলেও দিলেন যে শুধু মাছ খাওয়ার জন্য এই বকখালি আসতে হবে একবার। চিন্তা করুন কী অবস্থা, বাঙালিকে এই জন্যই হুজুগে বলে। সামনেই কোস্টগার্ড দাঁড়িয়ে আছে, বা নুলিয়া যাই বলুন দাঁড়িয়ে আছে। মানে সমুদ্রের দিকে কেউ কাউকে যেতে দিচ্ছে না, সমুদ্র এমনিতেই অনেক দূরে। আর সামান্য সমুদ্রের জল পার ঘেঁষে বেরিয়ে গেছে। এই যে লোকেরা এখানেই চেয়ার পেতে বসে এনজয় করছে। অন্ধকারে কতটা জাস্টিফাই করতে পারছে আমার ক্যামেরায় জানি না, কিন্তু এই চাঁদের আলোয় কিন্তু বেশ ভালো লাগছে বকখালির এই সমুদ্র সৈকত। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই বালুরটট ট্যুরিজম প্রপার্টি সি বিচের কাছে সবচেয়ে ভালো থাকার জায়গা। এখানে আসলে এই যে এই দোকানগুলো পাশে রয়েছে, এখানে সব রকম অ্যামিনিটিস পেয়ে যাবেন, খুব ভালো।
ছোটোবেলায় এসেছিলাম, মাঝখানে তো যখন আমার মেয়ে হয়েছিল তখন এসেছিলাম, এখানে ছিলাম, তখন খুব খারাপ অবস্থা ছিল। এখন দেখছি রিনোভেট করে খুব সুন্দর করে দিয়েছি। তো এখানে আসলে আমি সবসময় এই হোটেলটা প্রেফার করি, কিন্তু একটু কস্টলি, এটাই যা প্রবলেম। উফ, সারাদিন টোটো করে ঘুরে অবশেষে আমরা ফিরে চললাম আমাদের আস্তানায়, মানে আমাদের ওই চমৎকার রিসর্টে। রাত কিন্তু বেশ হয়ে গেছে, আর সত্যি বলতে শরীরটাও বলছে এবার আমায় একটু রেস্ট দাও। তাই বাদ বাকি সাইট সিইং এর প্ল্যানিংটা আমরা কালকের জন্যই তুলে রাখলাম। ক্লান্তি যতই থাকুক না কেন, পেটের ভেতরের ইঁদুরগুলো কিন্তু অলরেডি ডনবলটক শুরু করে দিয়েছে। আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, চা, কোনো একটা পাকোড়া রয়েছে, আর তার সঙ্গে মুড়ি আর চানাচুর। এতটা বাইক চালানোর পর না, মানে সকাল থেকে তো চালাচ্ছি, বেশ টায়ার্ড। আর দুপুরে গরমের মধ্যে ঘুমটা সেরকম হয়নি। আর এখন আমরা সবাই তো গরমকালে মোটামুটি এসি ইউজ করি, কুলারে সেরকম কিছু হচ্ছে না। যাই হোক, তাও নিজের কাছাকাছি এতটা থাকতে পারছি, এটাই বা কম কিসের। কলকাতায় এই ব্যাপারটাও তো পাওয়া যায় না, চারিদিকে কংক্রিটের জঙ্গল, তার থেকে এটা অনেক বেটার। এই যে আমাদের বারবিকিউ চলে এসছে, আমরা 500 গ্রাম অর্ডার দিয়েছিলাম, তো এখন এটা পুরো সাবার করতে হবে আমাদের। এরপরে ডিনার আসবে। এখন বাজে হচ্ছে 8:17, তার মানে বুঝতে পারছেন আমাদের তাড়াতাড়ি শেষ করে দিতে হবে, নাহলে 9-10টার মধ্যে আবার ডিনার করতে হবে। এত চোখে আবার ডিনার করাটা একটু চাপ হয়ে যাবে। তো এগুলো রাতের অন্ধকারে এখন চলেছি সি বিচের ধারে, চারিদিকে শিয়াল ডাকছে। আমাদের এই সাঙ্গপাঙ্গগুলোকেও নিয়ে নিয়েছি, এই যে সাঙ্গপাঙ্গগুলো যাচ্ছে। করো না, আমাকে কামড়ে দেবে কিন্তু। যাই, ওই যে আগে আগে চলেছে ওনারা, ওই দেখো, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, চলো চলো। কি করছো? সবসময় চালাতে থাকি, ব্যাটারি শেষ হয়ে যাবে তো। দেখবো কি করে? দেখায় ভিউয়ারদের অন্ধকারে কিরকম লাগে লাইট ছাড়া। এই পুরো অন্ধকার, ও আমাকে কিরকম অন্ধকার। একটা গা ছমছমে পরিবেশ, চারিদিকে অন্ধকার। আর আমরা চলেছি সি বিচের দিকে। একটু তাদের জন্যেও, মানে ওই যে তাদের জন্যও কিরকম একটা লাগছে, দেখা যাক। একটা সময় আসবে যখন এই সব রাস্তার দুদিকে আলো জ্বলবে, মানুষ এসে ভিড় জমাবে, আর এই যে সিম্পলিসিটিটা এই রাস্তার হারিয়ে যাবে, এই যে অ্যাডভেঞ্চারটা এই রাস্তার হারিয়ে যাবে। সমুদ্রের বিচের ধারে প্রায় চলে এসেছি। এই যে সেই ঝাউবনটা, উপরে চাঁদ, বেশ ভালো হাওয়া দিচ্ছে কিন্তু। ওহো, সমুদ্র এখন সামনে, গ্রেট। অবশ্যই এটা হওয়ারই ছিল। এই যে আমাদের বন্ধুরা ওখানে আগে, আমাদের সঙ্গে সঙ্গে ওরাও চলে এসছে। যে মায়াবী রাতে আমরা এই সমুদ্রের পাড়ে রয়েছি, সেটা আমার সারা জীবন মনে থাকবে। চাঁদের আলোয় অসাধারণ লাগছে। আমাদের চোখ তো কয়েক মেগাপিক্সেল, মানে কয়েক লক্ষ মেগাপিক্সেল, তো সেক্ষেত্রে ক্যামেরার চোখে 24 মেগাপিক্সেল দিয়ে এই অ্যাম্বিয়েন্টটাকে জাস্টিফাই করানো যাবে না, কারো পক্ষে সম্ভব না। এই আমরা এখন হোটেলে ফিরছি, আর আমাদের ওই সঙ্গীরা ওরা চলেছে আগে আগে। ওরা আমাদের কিন্তু কাছছাড়া করছে না, দেখুন কত ফেথফুল। সামান্য কটা তো বিস্কিট দিয়েছি, তারপর থেকে আমাদের পিছু ছাড়ছে না। আমি এক্ষুনি পুকুরের ওপারটায় গেছিলাম, বেশ ভালো লাগছে, ভাবলাম আপনাদেরও দেখাই। চলুন যাওয়া যাক। গেটটা অলরেডি বন্ধ হয়ে গেছে, কারণ গেস্ট কোনো বাইরে নেই। আর আমি ঘুরে বেড়াচ্ছি এই রাত্রিবেলা, প্রায় 9:10 বাজে। এই যে পুকুরটা, এখানে পুকুরের ওপার থেকে এই যে এখানে একটা ওই পাড়ে একটা মাছ ধরার জন্য একটা বানানো হয়েছে মাচা মতো। এখানে দাঁড়িয়ে আমার কিন্তু বেশ লাগছিল।
পুকুরটাকে দেখতে। এখানে বসে গিটার নিয়ে গান বাজনা করতে বেশ ভালো লাগবে। বন্ধুরা মিলে আসলে এই জায়গাটা বসে বেশ মজা করা যাবে। আর বেশ হাওয়া যখন থাকবে, আজকে নেই হাওয়াটা অতটা, তো হাওয়া যখন থাকবে বেশ ভালো লাগবে। বেশ ভালো মাছ আছে কিন্তু পুকুরে। ওদিকে একটা বসার সিটও আছে, চলুন দেখাই। ওভারঅল আমার কিন্তু এই রিসর্টটা বেশ ভালো লেগেছে। মানে 1-2 দিন ছুটি কাটানোর জন্য বেশ ভালো। এই যে এই সিটটার কথা বলছিলাম, বসে লাইটটা অফ করি তাহলে বুঝতে পারবেন। ওই দিকটা পুরো অন্ধকার, বেশ লাগছে। খেজুর গাছ হয়ে রয়েছে চারি, এ পাশে খেজুর গাছ আছে, সামনে খেজুর গাছ, প্রচুর খেজুর গাছ। আর বাবুই পাখির বাসা করে হয়েছে ওই দিকটা, কিন্তু সকালে অত রোদ ছিল দেখাতে পারিনি ভালো, মানে ব্যাকলাইট ছিল, যেন বাবুই পাখির বাসাটা ভালো দেখা যাচ্ছিল না। এখানে একটা পুকুর আছে, আর এই রিসর্টের পুকুর এটা। এই যে দেখুন, বসে আরামসে এখানে সময় কাটাতে পারেন, বেশ লাগছে। আপনাদের কেমন লাগলো রিসর্টটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা জিনিস দেখতে পেয়েছি, আপনাদেরও দেখাবো। দেখুন, এইসব গ্রাম বাংলায়, মানে গ্রামের দিকে আসলে এইসব দেখা যায়, শহরে তো এইসব দেখা যায় না খুব একটা। চলুন দেখাই আপনাদের। একটা লক্ষ্মী পেঁচা বসে রয়েছে, চলুন ওই দেখুন বসে রয়েছে বাঁশের ওপরে, এই উড়ে গেল। আর আমাদের ডিনারে ছিল ভাত, ডাল, স্যালাড, আলু ভাজা আর চিকেন কষা। খেতে অত্যন্ত সুস্বাদু ছিল। এখন প্রায় 12:30 বাজে। কালকে সকাল 5টার সময় উঠতে হবে, কারণ সানরাইজ দেখতে হবে। তো তাড়াতাড়ি শুয়ে পড়ছি। কালকে সকালে উঠে সানরাইজ দেখতে যাওয়ার একটা প্ল্যান আছে, জানি না উঠতে পারবো কিনা। খুব টায়ার্ড আর খুব এক্সস্ট লাগছে নিজেকে। কালকে সকালে আবার ওই ম্যানগ্রোভ একটা খাড়ি আছে, ওখানে বোট রাইডিংও আছে। কালকে আবার হেনরিজ আইল্যান্ডে যাবো, অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। তাড়াতাড়ি শুয়ে পড়ছি, মানে 12:30 বেজে গেছে। তো এখন শুয়ে পড়ছি, কাল সকালে দেখা হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। তবে টুইস্ট কিন্তু এখনো বাকি আছে। পরের দিন সকালে আমরা আদৌ চমৎকার সানরাইজ বা সূর্যোদয় দেখতে পেয়েছিলাম কিনা, আর আমরা এমন একটা রহস্যময় ম্যানগ্রোভ খাড়িতে গেছিলাম যেখানে একদম হুবহু সুন্দরবনের ফিলিংস আসছিল। এর পরের গন্তব্য ছিল আমাদের হেনরিজ আইল্যান্ড আর কার্গিল সি বিচ। সেই সব গল্প নিয়ে আসছি পরের পর্বে। আর হ্যাঁ, একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা, আপনাদের মধ্যে যাদের এই লালগঞ্জ জায়গাটা দারুণ লেগেছে আর আমাদের মতোই এই সুন্দর ঘরে বাইরে রিসর্ট এসে থাকতে চাইছেন, তাদের সুবিধার জন্য আমি এই রিসর্টের ওনার, আমাদের অত্যন্ত প্রিয় অয়নদার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা ওনার সাথে সরাসরি যোগাযোগ করে বুকিং করে একদম নিশ্চিন্তে চলে আসতে পারেন। আতিথেয়তা নিয়ে কোনো চিন্তা নেই, বাকিটা অয়নদা একাই সামনে দেবেন। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা প্রথমবার আমার চ্যানেলে বেঙ্গল রাইডারের এই ভিডিও দেখছেন, যদি সত্যি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। জোর জবরদস্তি নয়, ভালো লাগলে তবেই। দ্বিতীয় পর্ব নিয়ে আসছি খুব শিগগিরই, সেখানে থাকবে আরো অনেক সুন্দর সুন্দর গল্প আর অ্যাডভেঞ্চার। তাহলে আজকের মতো আপনাদের বেঙ্গল রাইডারের দেবরাজ এখানেই সাইন অফ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুবই ভালো, আমরা এটা পুরো আমাদের কাছে এটা অফবিট লেগেছে।